নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রান্না করবো হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতোই চিংড়ি মাছের মালাইকারি। তা প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। নিয়ে মাছকে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখেছি সুন্দর করে। এবার কড়াইতে তেল দেব। তেল যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দেবো কড়াইতে। এবার চিংড়ি মাছটা যখন এক পিঠ হয়ে যাবে তখন উল্টে দেবো। চিংড়ি মাছ না বেশি ভাজার দরকার হয় না, বেশি ভাজলে ছিপড়ে ছিপড়ে হালকা একটুখানি হয়ে গেলে আবার উল্টো পিটো করে দিলে ভালো হবে খেতে, ভিতরটা সফট থাকে। তাহলে প্রত্যেকটা মাছ এভাবে একটা একটা করে উল্টে দেবো। যখন দু পিঠ হয়ে গেছে তখন একটা একটা করে মাছ তুলে নেবো। এবার এরকম ভাজলেই হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার মাছ যখন সব তুলে নেব একটা একটা করে, তারপর তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেবে এটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 2টো এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ ফোড়ন দিলাম। এটা যখন হয়ে যাবে ওই সর্ষে, কাঁচা লঙ্কা, একটা টমেটো ভালো করে পেস্ট করে রেখেছি সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে নেড়ে নেব। সর্ষে বেশি দরকার হয় না কষানো, কেন বেশি কষালে তিতো হয়ে যাবে। হালকা করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো এটাকে। ওই নুন হলুদ লেগেছিলো বাড়িতে, তাই একটু জল দিয়ে এই জলটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার একটু ঢেকে দেবো। ব্যাস, এবার ঢাকনাটা তুলে দেখি হয়েছে কি না। হ্যাঁ, মশলার থেকে তেল ছেড়ে গেছে, কষানোটা হয়ে গেছে। এরপর এর মধ্যে নারকেল ভালো করে বেটে সেটাকে দিয়ে দেবো পুরোটা। আমি নারকেলের দুধ করিনি, পুরো নারকেলটাকেই সুন্দর করে বেটে নিয়েছি, নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিই, নারকেল ছিল। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার একটু ঢেকে দেবো এটাকে, যাতে সুন্দর করে ভিতর থেকে হয়ে যায়। ব্যাস, এবার তুলে দেখি হয়েছে কি না। হ্যাঁ হয়েছে। তো এবার আর একটু নেড়ে নেব। অনেকে এই চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজ, রসুন, আদা দেয়, তো আমি সেটা আর দিলাম না। আমি শুধু নারকেল আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই করলাম। কেন আমাদের বাড়িতে না বেশি পেঁয়াজ রসুন কেউ খেতে চায় না, তাই এটা দিয়েই করলাম। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এর সঙ্গে না কাজু বাদামও দিয়েছি, নারকেলটার সাথে একসাথে পেস্ট করে দিয়েছি। আবার একটু ঢেকে দিলাম। দিয়ে এবার ঢাকনাটা তুলে নেব। নিয়ে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেটা একটা একটা করে দিয়ে দেবো। এবার সুন্দর করে প্রত্যেকটা মাছ সাজিয়ে দেবো কড়াইতে, যাতে প্রত্যেকটা মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়।
দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিই, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে, একটা গন্ধটাও সুন্দর আসবে। এবার এরপরে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দিলাম, তারপর এর মধ্যে একটুখানি ঘি দেব আর গরম মশলা দিয়েছি। দেখেন কেমন হয়েছে, মাকে খেতে দিই, দেখি কেমন হয়েছে বলবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো পর্বতে।